নমস্কার, আমি এসডি স্যার এবং আরো একবার ওয়েলকাম প্রত্যেককে আমাদের এসডিএসসিতে। এবং তোমরা জানো তোমাদের সাথে আমি একটি সিরিজ নিয়ে আসছিলাম ম্যাথামেটিক্সের, যে সিরিজটি হলো ডক্টর আর এস আগরওয়াল। তোমরা প্রত্যেকেই জানো, বহু লোকের কাছে বাংলায় এই বই রয়েছে। ডক্টর আর এস আগরওয়ালের কোন বই রয়েছে? অবজেক্টিভ অ্যারিথমেটিক। এবং এই অবজেক্টিভ অ্যারিথমেটিকের অর্থাৎ এসএসসি এবং রেলওয়ে পরীক্ষা স্পেশাল বলে সবুজ রঙের যে মলাটের বইটি, সেই বইয়ের সলিউশনগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছিলাম। তো যে যেখান থেকে দেখবে ভিডিওগুলো শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে যদি তোমাদের ভালো লাগে। এবং আর এস আগরওয়াল বইয়ের সলিউশনগুলো নিয়েও আমরা আলোচনা করব এবং নতুন কিভাবে এই বইয়ের অঙ্ক আরো সলিউশন করা যায়, আরো বেটার পদ্ধতিতে দেখা যেতে পারে, সেগুলো নিয়েও আমাদের আলোচনা থাকবে। তো ক্লাসটাকে একদমই না কেটে পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ইতিমধ্যেই আমরা পার্ট 5 পর্যন্ত কিন্তু আলোচনা করে ফেলেছি এবং আজকে আমরা শুরু করব পার্ট 6, অর্থাৎ 25টা প্রশ্ন আমাদের আলোচনা কমপ্লিট। আজ শুরু হবে 26 থেকে। তো দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন কি অপেক্ষা করছে। দেখো, বলছে একজন ব্যবসায়ী তার পণ্যের দাম 120 টাকা ধার্য করেন এবং 15% ছাড় দিয়ে সেটি বিক্রি করে। ভালো কথা, 15% ছাড় দিয়ে বিক্রি করলো। যদি তার লাভ 20% হয় তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত হবে? দেখো তোমরা দেখতে পাচ্ছ WBCS মেন্স 2020-তে এসেছিল এই প্রশ্নটা, যেটা এই বইয়ে আছে। তো এটাকে আমরা দুভাবে সলিউশন করতে পারি, মানে দুইভাবে নয়, আরো একাধিক ভাবে সলিউশন করতে পারি। পপুলার মেথডে যারা ছেলেমেয়েরা একদম করতে চাও, তারা মূলত এক্সোরে করতে চাও, যারা একদম বেসিক, তো তাদের জন্য আমি এক্সোরেও সলিউশন করে দিচ্ছি যাতে তারাও বুঝতে পারে। আবার তারপরে আমরা রেশিও মেথডও করব, যেটাকে আমি সাজেস্ট করছি তোমাদের করার জন্য। তাহলে সেখানে গিয়েও তুমি দেখতে পারবে আরো শর্ট উপায়ে কিভাবে করতে পারো। তো এক্স যদি ধরে করো তাহলে কিরকম ভাবে হবে দেখো। আমরা প্রথমেই বলতে পারি যে ধরি জিনিসটার সিপি হলো এক্স, যেটা তোমাকে বার করতে দিয়েছে, এক্স এর মান বার করতে দিয়েছে, তাই তো? যে ক্রয় মূল্য কত, এটাকে আমরা এক্স ধরলাম। এবং প্রফিট হয়েছে কত? 20%। তাহলে 20% প্রফিট মানে কি? এক্স ইন্টু 20/100। কাটাকুটি করে কি দাঁড়ালো? এক্স বাই 5। 20 আর 100 কাটলে 5। তাহলে এটা হলো প্রফিট। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়ালো স্যার? বিক্রয় মূল্য দাঁড়ালো ক্রয় মূল্য প্লাস প্রফিট, অর্থাৎ এক্স প্লাস এক্স বাই 5। ক্রয় মূল্যর সাথে যে টাকায় কিনেছি আর আমি যে টাকা লাভ করলাম, এই দুটো জড়ো করলে কি হয়? বিক্রয় মূল্য হয়, তাই না? বেশ, তাহলে এখানে কি দাঁড়ালো? 6x/5। এটা কিসে দাঁড়ালো? সেলিং প্রাইসের মান। বেশ, আচ্ছা, আবার সে বলেছে যে সে ধার্য করেছিল 120 টাকা এবং কমিশন দিয়েছিল তাতে 15%। তাহলে এখান থেকে একটা বিক্রয় মূল্য আসতে পারে, তাই না? যে কি বলছে? বলছে এমআরপি সেটা কত বলে দিয়েছিল? এমআরপি বলেছিল 120 টাকা, তাতে ডিসকাউন্ট বলেছে 15%। তাহলে 15% মানে কত? 120 ইন্টু 15/100, এটা হলো ডিসকাউন্ট, তাই তো বলেছে? বলছে 15% ছাড় দিয়ে। ক্লিয়ার? তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 0, এখানে 5, এখান দিয়ে কাটলে হচ্ছে 6 এবং এখান দিয়ে এটা কাটলে 3। তো 3×6 18 টাকা ডিসকাউন্ট। 120 15% মানে কত? 18 টাকা ডিসকাউন্ট, মানে 18 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে। তাহলে স্যার কত টাকায় বিক্রি করলো? 120 টাকার থেকে 18 টাকা ছেড়ে দিয়েছে, মানে মাইনাস। আর 120 মাইনাস 18 করলে কত হচ্ছে? 102 টাকা। তো দেখো আমি এখান থেকে সেলিং প্রাইস পেয়েছি 6x/5, আর এখান থেকে আমি সেলিং প্রাইস পেলাম কত? 102 টাকা। তার মানে এই দুটো সেলিং প্রাইস কি আসলে একই জিনিস, সমান। তাহলে ইকুয়েশন ফর্ম করতে পারি এখানে আমরা যে 6x/5টাই আসলে কত? আসলে হলো 102, তাই তো? 6x/5 আলটিমেটলি কি হচ্ছে? 102। দেন x ইজিক্যাল টু কত হচ্ছে? 5 ইন্টু 102 ডিভাইডেড বাই 6। তো কাটো, 6 দিয়ে কাটো, 6 কে 6, 6 7 42, 17 ইন্টু 5 85, বা অপশন এ 85 টাকা হবে অ্যান্সার। তো এইভাবে তুমি করতে পারো যদি তুমি অঙ্কটাকে এক্স দিয়ে সলিউশন করতে চাও, যে একদম বেসিক এবং হাতে ধরে আমরা সলিউশন করছি, তাহলে আমরা মূলত এই পদ্ধতিতে আমরা এগোতে পারবো। বাট এক্স তো অনেক হলো, তাই না? আমরা একটু কেন আমরা আপডেটেড হব না, এটা একটা প্রশ্ন। তো আপডেটেড যদি আমাদের হতে হয়
তাহলে আমাদের কি করতে হবে, বেসিক বেসিক জায়গাগুলোকে খেয়াল করতে হবে। কি করতে হবে, কাদের কাদের মধ্যে রিলেশন, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য, এদের মধ্যেই তো রিলেশন বলেছে। তো লাভ বলেছে 20%, বলো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20/100 মানে 1/5। তাহলে লাভ বলেছে 20%, অর্থাৎ 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ 1 টাকা। তাহলে 1 টাকা যদি লাভ হয়, 5 টাকার উপর 1 টাকা বেশি লাভ হলে কত টাকায় বিক্রয় মূল্য হবে, 6 টাকায়। বেশ, আচ্ছা 15% ছাড়, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 15/100, 5 দিয়ে কাটলে 3/20, তাই তো। তার মানে এমআরপি যদি 20 টাকা হয় তাহলে তার উপরে কত টাকা ছাড়, 3 টাকা ছাড়। 3 টাকা ছাড় দিলে এসপি কত হবে, 17 টাকা। ঠিক, তাহলে দেখো একটা জিনিস দেখো, এসপিটা একটা জায়গায় 6 আসছে, একটা জায়গায় 17 আসছে, এই এসপি কি মিলছে, একটা অঙ্কে এসপি তো সমান হওয়ার কথা। তাহলে রেশিওর কনসেপ্ট আমরা কি শিখেছি, যখনই এরকম সমান হওয়ার থাকবে তখন এই 17কে দিয়ে একে গুণ আর এই 6কে দিয়ে একে গুণ, এই করে সমান করে ফেলতে হবে, তাই তো। এটা আমরা শিখেছি রেশিও থেকে অনেকবার। তাহলে রেশিওরই কনসেপ্ট বলছে একে যদি 6 দিয়ে গুণ করি তাহলে একেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, আর একে যদি 17 দিয়ে গুণ করি তাহলে একেও আমাকে 17 দিয়ে গুণ করতে হবে। এটা বলছে রেশিওর সিম্পল লজিক বা সিম্পল কনসেপ্ট, ঠিক আছে। তাহলে সিপি কত দাঁড়ালো, 5 17 85, এটা গেল ফাইনাল সিপি। আচ্ছা সেইখানে এসপি কত দাঁড়ালো স্যার, 17 6 102, আর এমআরপি স্যার কত দাঁড়ালো, 20 × 6 120। বেশ, এবার প্রশ্ন কি দেখো, বলছে যদি ধার্য মূল্য 120 টাকা ধার্য করা হয়, ধার্য মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত। তাহলে দেখো আমরা এখানে ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের রেশিও পেয়েছি। তাহলে আমরা বলছি 120 টাকা এবং বইও ধার্য মূল্য বলছে 120 টাকা, তাহলে 120 মানেই 120। তাহলে আমরা বলছি সিপি 85, তাহলে অ্যান্সার কত, 85 মানে 85। 120 মানে যদি 120 হয় মানে 1 গুণ, তাহলে 85 মানে 85। সেলিং প্রাইস যদি বলতো তাহলে 102 মানে 102, এটাই হতো অ্যান্সার। তো 85 বা অপশন এ হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার, বলো কার কি সমস্যা আছে। 1 গেল, 2 কি বলছে দেখো, অর্থাৎ 27 নম্বর বলছে একটি শাখা 10,000 টাকার আর্থিক লেনদেনে একজন ব্যক্তিকে 3টি ক্রমিক ছাড় 10%, 10%, 30% এবং অপর 3টি ক্রমিক ছাড় 40%, 5% এবং 5%-এর বিকল্প দেওয়া হলো। অর্থাৎ হয় তুমি 10 10 30 নাও আর নয় 40 5 5 নাও। ভালো কথা, সঠিক লাভজনক প্রকল্পটি বেছে নিলে সে লাভ করতে পারবে কত, তাই তো। সঠিক লাভজনক প্রকল্প যদি সে বেছে নেয় তাহলে সে কত লাভ করতে পারবে, এটা একটা প্রশ্ন, কি তাই তো। তাহলে এই প্রশ্নটাকে অনেকভাবে করা যেতে পারে। আমরা রেশিও করতে পারি, আমরা ফর্মুলা ইউজ করতে পারি, বহু রকম কিছু করতে পারি, ঠিক আছে। তো দেখি যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে কি হবে সেটাও তোমরা দেখো। কিন্তু ফর্মুলা ইউজের থেকেও রেশিও ভালো বা 100 ধরে ভালো। ফর্মুলা ইউজ হলে বড় হবে অঙ্কটা অনেক, কারণ দেখো তোমার 3টে জিনিস দিয়েছে 10 10 30, তার মানে 10 10 থেকে একটা রেট পার্সেন্টেজ ওভারঅল ছাড় বার করতে হবে, তাকে আবার ধরে এবং 30কে ধরে ছাড় বার করতে হবে, এরকম করে আবার এখানে 40 5কে ধরে করতে হবে, আবার এখানে করতে হবে, অনেকটাই বড় হয়ে যাবে ক্যালকুলেশন, আমরা বুঝতে পারছি। তাহলে এটা প্রথমে বাদ দিলাম, ঠিক আছে। তো আমরা যদি 100 ধরে করি, দেখো 100 ধরে করলে কিরকম হতে পারে, ধরলাম দুদিকেই আমরা 100 ধরে করছি, ঠিক আছে। তাহলে প্রথমে 10% 10% 30%, মানে এই ছাড়টাকে কি বলে, পরপর ছাড় বা সাকসেসিভ ছাড়, তাই না। তাহলে প্রথমে যদি 10% ছাড় দেয় তাহলে 10 টাকা ছাড় দিল, পড়ে থাকলো কত 90, তার উপরে আবার 10%, তাহলে 90-এর 10% মানে কত, 90-এর 10% মানে 9 টাকা ছাড়, তাহলে পড়ে থাকলো 81, তাহলে 81-র উপর আবার কত পার্সেন্ট ছাড় দিচ্ছে স্যার, 30%, তার মানে কত, দেখো বাবু 81 30%, তো মনে মনে বলো 81 10% কত, 10% মানে একটা পয়েন্ট সামনে, তাই না, 8.1, 10% মানে একটা পয়েন্ট। তো 10% যদি 8.1 হয় তাহলে 30% কি হবে, তার
3 গুণ, মানে 8.1 এর 3 গুণ, তাহলে 3 8 24 আর 3 1 3, তাই তো? তাহলে এর 30%, মানে 24.3, ঠিক আছে তো? 30% বলেছে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে ছাড়। তাহলে এর ছাড় কত দিচ্ছে টোটাল? এইটা হল টোটাল ছাড়। তাহলে দেখো 10 আর 9 19, 24 আর 19 করলে কত হচ্ছে? 43.3। তার মানে এ দিচ্ছে 43.3% ছাড় ওভারঅল, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা দেখবো যে এ কত ছাড় দিচ্ছে সেকেন্ড অবস্থায়। দেখো এ দিচ্ছে 40 5 5, প্রথমে 40% ছাড় দিয়ে দিল, তাহলে 100-র মধ্যে 40 চলে গেল, থাকলো 60। তার উপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 5%। তাহলে মনে মনে বলো স্যার 10% মানে কত? 10% মানে একটা পয়েন্ট সামনে, অর্থাৎ 6। 10% যদি 6 হয় তাহলে 5% কত হয়? তার অর্ধেক, 3, তাই তো? তাহলে এখানে 3 টাকা ছাড়। তাহলে পড়ে থাকলো কত? 57। তার উপরে আবার কি দিয়েছে? আবার একটা 5% ছাড়। তো 57 5% কত হয়? দেখো 57 10% করলে কত হয়? একটা পয়েন্ট সামনে, 5.7। তাহলে 10% যদি 5%, 10% যদি 5.7 হয়, তাহলে 5% মানে কত? মানে অর্ধেক। তাহলে 5.7 এর অর্ধেক, 57 এর অর্ধেক করলে কত হয়? 5.7। 5.7 এর অর্ধেক করলে হয় 2.85, তাই তো? 2.85, ঠিক। আচ্ছা, তাহলে দেখো এ কত ছাড় দিল টোটাল? তাহলে দেখো এ আমার টোটাল কত ছাড় দিল? 40 3 43 আর 2 45.85। তার মানে এ আমাকে ছাড় দিচ্ছিল 43.3 আর এ আমাকে ছাড় দিচ্ছে 45.85, অর্থাৎ এইটা আমার লাভজনক, তাই তো? প্রশ্ন হলো আমি যদি লাভ করতে পারি তাহলে আমি কতটা লাভজনক, এটা প্রশ্ন, তাই তো? তো খেয়াল করে দেখো কতটা লাভজনক। এ দিচ্ছে 43.3 আর এ দিচ্ছে 45.85, তাহলে এ বেশি লাভজনক। কতটা বেশি লাভজনক? এদের মাইনাসটা কতটা বেশি? 43.3 এর থেকে কতটা বেশি করলে 45.85 আসে? দেখো তো 45.85 মাইনাস কি 43.3, তাহলে মাইনাস করলে এখানে 5, 8 থেকে 3 গেলে 5। আচ্ছা, আর 45 43 মানে 2, 2.55। তাহলে 2.55 প্রফিট করছি প্রতি কত টাকায়? 100 টাকায়। যখন আমার প্রিন্সিপাল আমি বলছি 100, মানে প্রতি 100 টাকায় আমার লাভ হচ্ছে 2.55। কিন্তু কত টাকায় বলেছে লাভ করতে পারবে? টোটাল টাকাটা কত আসলে? 10,000 টাকা। তাহলে বলো 10,000 টাকায় হলে তার লাভ কত? মানে 100 টাকায় যদি 2.55 হয়, 10,000 টাকায় কত? শূন্য শূন্য কেটে গেল এবং 100 যদি গুণ হয়, এখানে দুটো শূন্য আরো এখানে চলে গিয়ে 255, বা অপশন বি হবে 100-এ 100% রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি 255 টাকা, ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি আমরা ধরো সাপোজ এটাকে আমরা একটু ডিজিটাল সাম মেথডে, ডিজিটাল সাম কি হলো? ডিজিটাল সাম মেথড, ঠিক আছে? এটা তো গেল, এটা গেল আমাদের, এটা আমাদের কনসেপচুয়াল মেথড, বা যেহেতু অঙ্কটা অনেক বড় তাই ক্যালকুলেশনটা যথেষ্ট বড় হয়েছে, কিন্তু এটা কনসেপচুয়াল, ঠিক আছে? এইবার যদি তোমাকে একটু ডিজিটাল সামে বলি, ডিজিটাল সাম কি বলছে স্যার? বলছে দেখো এই ক্ষেত্রে কত টাকা ছাড় দিচ্ছে, মানে দুটো দুটো লাভের পার্থক্য, তাই তো? আলটিমেটলি পার্থক্য জানতে চেয়েছে। তাহলে 10,000 টাকার ওপরে প্রথমে 40% ছাড়, মানে 60% দাম। তারপরে 5% ছাড় মানে 95% দাম। তারপরে আবার 5% ছাড় মানে 95% দাম। এইটা হলো যে টাকায় 10,000 টাকার ওপরে, এইটা হলো তার বিক্রি করলো, তার উপরে 10,000 টাকার উপর এটা ছাড় দিয়ে এটা হলো বিক্রয়, ঠিক আছে? আচ্ছা, এদের কত? ওপরেরটার কত? 10,000-এর প্রথমে কত? 90%,
কারণ 10% ছাড়, তারপর আবার 10%, মানে 90% হলো তার দাম। আর এখানে হলো 30% ছাড়, মানে 70% হলো তার দাম। তো দেখো আমি দুটো ডিজিটাল সাম বার করতে পারি, পারি অবশ্যই পারি, কারণ আমাদের এত বড় ক্যালকুলেশন পরীক্ষায় করতে পারবো না তো ডিজিটাল সাম। তো দেখো এখানে ডিজিটাল সাম হলো 1 ইন্টু, এখানে নিচে তো সবই একই আছে, অসুবিধা নেই, 6 ইন্টু 9 মানে 0, 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 25 6 150, তাহলে 150 মানে 5 আর 1 6, এর ডিজিটাল সাম এলো 6। আচ্ছা এর ডিজিটাল সাম কত, দেখো সবগুলো কেটে গেলে এখানে 1 ইন্টু, এখানে 9 মানে 0, আর একবার যদি 0 চলে আসে তাহলে গোটা ডিজিটাল সামটাই কি হয়ে যাচ্ছে, 0, তাই তো? ক্লিয়ার? তাহলে আমাকে বলো, তাহলে তুমি আমাকে বলো এবার যে এইটার অ্যান্সার কি হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে একটা সেলিং প্রাইস দাঁড়াচ্ছে 60টা দিয়ে, এই ক্ষেত্রে একটা সেলিং প্রাইস দাঁড়াচ্ছে। এবার এই দুটো সেলিং প্রাইসের যে পার্থক্য, সেটাই তো আলটিমেটলি লাভের পার্থক্য, যে বেশি লাভ করতে পারবে। তো আলটিমেটলি এই দুটো সেলিং প্রাইসের মধ্যে পার্থক্য করলে কত হচ্ছে স্যার, 0 - 6। তো ডিজিটাল সাম দাঁড়াচ্ছে স্যার -6, কিন্তু ডিজিটাল সাম মাইনাসে রাখা যাবে না, তো +9, 9 মানে 0। এগুলো ডিজিটাল সামে অনেক শিখিয়েছি, যদি তুমি ডিজিটাল সামে না শিখে থাকো এই ক্লাস, তাহলে অবশ্যই তোমাকে বলবো কিন্তু তুমি কিন্তু SGSCর এই চ্যানেলেই ডিজিটাল সাম বাই এসজিএসএল লিখে সার্চ করো এবং তুমি এই ক্লাসটা দেখতে থাকো, যে বড় বড় ক্যালকুলেশন কি করে মুহূর্তের মধ্যে আমরা অঙ্কের অ্যান্সারে চলে আসতে পারি, সেটার জন্য আমি তোমাদের ডিজিটাল সাম শিখিয়ে রেখেছি। তো ডিজিটাল সাম যদি তুমি না জেনে থাকো তাহলে অবশ্যই ডিজিটাল সাম জানতে হবে আজকের দিনে সরকারি চাকরির প্রস্তুতি নিতে গেলে। তো যাই হোক, এখানে আসছিল ডিজিটাল সাম 3, এবং 3 দেখো এটার ক্ষেত্রে আসছে 2 হবে না, এখানে 4 হবে না, এখানে আসছে 3 3 6, 6 4 10, 10 মানে 1 হবে না, এখানে দেখো 5 5 10, 10 2 12, 12 মানে ডিজিটাল সাম কত, 3। হ্যাঁ এটাই হবে, তো অপশন বি হবে 100% রাইট অ্যান্সার। তো এরকম ভাবে তুমি উইদাউট ক্যালকুলেশন বা কনসেপ্টেরও আরো উপরে চলে যেতে পারো ভায়া ডিজিটাল সাম, সেটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কিভাবে অঙ্কটাকে দেখছো তার উপর, ঠিক আছে? তো অসংখ্য অসংখ্য মেথড আছে না, এক একটা অঙ্কের পেছনে হাজার হাজার মেথড রয়েছে, ভাবনা চিন্তাটা মূল, তুমি কি ওয়েতে ভাবনা চিন্তা করছো, ঠিক আছে? দেখো 28 কি বলছে, দেখো বলছি একটি কোম্পানি 3 ধরনের ক্রমিক ছাড় প্রদান করে, প্রথমটি 25% এবং 15%, দ্বিতীয়টি 30% এবং 10%, এবং তৃতীয়টি 35% এবং 5%। কোন ছাড়টি ক্রেতার জন্য লাভজনক, এবং 1 2 3 এবং উপরের সবকটি সমান নাকি, এটা প্রশ্ন, ঠিক আছে? কোনটা লাভজনক, দেখি কোনটা লাভজনক। প্রথমটা দিচ্ছে 25%, তারপর 15% ছাড়, ঠিক আছে? তাহলে 100% যদি হয় তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড়, 25% ছাড়, থাকলো কত, 75, তাই তো? এবং তার উপরে কত পার্সেন্ট দেবে, 15%। তাহলে বলো স্যার 75-এর 15%, 15% মানে কত, 3/20। আচ্ছা, যে একবারে স্যার 3/20 বুঝতে পারবে না, সে এরকম লিখবে 75-এর 15%, এরকম, ঠিক আছে? তো 25 দিয়ে কাটা গেলে দেখো 3, এটা হলো 4, তো 3 15 45/4 মানে 11.25, তাই তো? এটা ছাড়। তাহলে এই ক্ষেত্রে টোটাল ছাড় কত স্যার, 25 প্লাস 11.25 অর্থাৎ 36.25, এটা হলো এর ওভারঅল ছাড়। আচ্ছা দ্বিতীয় ছাড়টা কত, 30 আর 10, 30 আর 10 মানে 100 যদি থাকে তাহলে 30% ছাড়লে 30, থাকলো 70, তার উপরে আবার দিচ্ছে 10%, 70-এর 10% মানে 7, তো এই ক্ষেত্রে ছাড় কত, 37%, ঠিক আছে? আর ওর ছিল 36.25%। আচ্ছা তাহলে সমান নয়, এটা আগেই অ্যান্সার হলো যে আলাদা আলাদা আছে। তৃতীয় ক্ষেত্রে 35 এবং 5, তৃতীয় ক্ষেত্রে 35 এবং 5, তাহলে 100 যদি হয় তাহলে 35 ছাড় থাকলো কত, 65, এবং 65-এর উপরে ছাড় কত, 5%, তো 65-এর 10% কত, 6.5, তার অর্ধেক, তার মানে 3.25, তাই তো? 6.5 6.5-এর অর্ধেক কত, 3.25। তাহলে এই ক্ষেত্রে ছাড় তার কত, 35 3 38.25, তাহলে একটাই গেল 36.25, একটা 37, একটা 38.25। তাহলে কোন ক্ষেত্রে ক্রেতার জন্য লাভজনক, ক্রেতা কোনটাই কিনতে চাইবে,
যেইটাই সে সবচেয়ে বেশি ছাড় পাচ্ছে। সবচেয়ে বেশি ছাড় পাচ্ছে কোনটা? তৃতীয়টি বা অপশন সি হবে 100% রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। বলো কারোর কোনো সমস্যা? ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো কিন্তু অবশ্যই, ঠিক আছে? কারণ বাংলায় একটা রেভলিউশন প্রয়োজন আছে সরকারি চাকরির অঙ্কে বিশেষ করে, ঠিক আছে? চলো 29 বলছি একটি ফ্যানের দাম 1500 টাকা ধার্য করা, ভালো কথা, এবং ধার্য মূল্যের ওপর 20% ছাড় প্রদান করা, ঠিক আছে, করা হলো। ফ্যানটির বিক্রয় মূল্য 1104 টাকা করতে হলে আরো কত অতিরিক্ত ছাড় প্রদান করতে হবে? মানে একদম বেসিক কনসেপ্টের প্রশ্ন, খুব কোয়ালিটি প্রশ্ন। দেখো কি বলছে, 1500 টাকা একটা জিনিসের দাম ধার্য করা হলো, এর উপরে কত পার্সেন্ট ছাড় দিল স্যার? 20% ছাড় দিল। তাহলে বলো 1500 20%, 15 দুগুণী 30, তার মানে 300, তাই তো? আর যদি একবারে না পারো তাহলে কিন্তু সাইডে এরকম করে করবে বাবু, 1500 এর 20% মানে 20/100, এই 0 কাটলাম, এই 15 দুগুণী 30 ইন্টু 0 300। এভাবেও তুমি ভেঙে ভেঙে করতে পারো, তোমার চিন্তা করার কারণ নেই। তাহলে 1500 থেকে 300 চলে গেলে এখন কত দাঁড়ালো? 1200 টাকা। কিন্তু বলছে ও এখানেও সন্তুষ্ট না, এখানেও একটা ছাড় দিয়ে ফাইনাল যে জায়গায় জিনিসটার দাম দাঁড় করাতে চাইছে সেটা হচ্ছে 1104 টাকা। এটা হলো ফাইনাল, ফাইনালে যেতে চাইছে 1104 টাকায়। তাহলে আর কত অতিরিক্ত ছাড় প্রদান করতে হবে? আর কত অতিরিক্ত ছাড় প্রদান করতে হবে? এক্সট্রা কত ছাড় দিতে হবে? তাহলে দেখো 1200 টাকা থেকে তো আবার একটা ছাড় দিলে তবেই তো 1104 টাকায় আসছে, বলছে সেটা কত পার্সেন্ট এক্সট্রা। তাহলে বলো 1200 থেকে 1104 আসতে মানে কত টাকা ছাড় দিচ্ছে? স্যার 96 টাকা ছাড় দিচ্ছে। তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজ কত? তাহলে দেখো 96 টাকা ডিসকাউন্ট প্রতি কত টাকায়? 1200 টাকায়। পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%। তাহলে 96 টাকা ছাড় প্রতি 1200 টাকায়, পার্সেন্টেজ মানে ইন্টু 100%। এই টাকা ছাড় আবার তোকে দিতে হবে। তাহলে 0 কেটে গেল, আর এখানে গেল 8 12, তাহলে কত পার্সেন্ট? 8% বা অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই ভালো, এটাই ছোট, এর মধ্যে নতুনত্ব বিরাট কোনো এক্স বা অন্য জাতীয় ফর্মুলা ধরে খুব লাভ নেই, বা সেগুলোতে বুঝেও যে তোমার খুব লাভ আছে তা নয়, এটাই ভালো, পারফেক্ট। নেক্সট বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্যের 30%। আচ্ছা দেখো এটাকে তুমি ফর্মুলা দিয়েও করতে পারো। কিভাবে ফর্মুলা দিয়ে করতে, দেখো আমি তোমাকে বলি, যারা ফর্মুলা দিয়ে করতে চাও তাদের একটু সুবিধা হবে, একটু বলে দিই। যে 1500 টাকা থেকে দুইবার ছাড় দিয়ে লাস্ট পর্যন্ত দাঁড়িয়েছে 1104 টাকা, তাই তো? তাহলে এইটা ওভারঅল কত পার্সেন্ট ছাড় আমি যদি বার করে নিতে পারি, তার মধ্যে একটা ছাড় দিয়েছে 20%, তাহলে আরেকটা ছাড় কত, তাই না? তাহলে এটাও বার করতে পারি যে ওভারঅল ছাড় কত। 1500 থেকে 1104 মানে প্রায় 400, মানে 396 টাকা ছাড় কত টাকায়? 1500 টাকায়। পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%। তো 0 কেটে দাও, 3 দিয়ে কেটে দাও 5, 3 দিয়ে গেলে 1 3 2, 5 দিয়ে গেলে 5 দুগুণী 10, 32, 5 6 30, 20। তো 26.4% দিয়েছে ওভারঅলে ছাড়। মানে একবারে যদি ছাড় দিত সেটা 26.4% হতো। এটাকে কি বলছে? ওভারঅল ছাড়, যার মধ্যে একটা ছাড় দিয়ে দিয়েছে 20, তাহলে আরেকটা কত? তাহলে সেই ফর্মুলা, সেই ওভারঅল ছাড়ের ফর্মুলা কি? -x - y প্লাস xy/100। সেই পার্সেন্টেজ থেকে হয়ে আসছে, তারা ফর্মুলা ভিত্তিতে করতে চাও তাদের জন্য, ঠিক আছে? তো তাহলে -x মানে কি? -20, আর -y আমি জানি না, এটা বার করতে হবে, +20 ইন্টু y ডিভাইডেড বাই 100, এবং এটাই বলছে 26.4। তো এটাও তো তুমি করতে পারতে, ঠিক আছে? এবং ও এই ছাড় মানে হচ্ছে -26.4 করতে হবে, কারণ ওভারঅলটা ছাড়টা নেগেটিভে যাচ্ছে, ঠিক আছে? তো মানে মাইনাসে যাচ্ছে। তাহলে এখানে আমি কি করে ফেললাম? এইটাকে এদিকে ঘুরে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে দাও 5, তাহলে -5y প্লাস y মানে -4y/5। এই যে
ওয়াই ইন্টু 5 করলে কি হচ্ছে 5y প্লাস ওয়াই, তাহলে -5y প্লাস ওয়াই, -5 প্লাস ওয়াই মানে -4, তাহলে -4y/5, আর এটা এদিকে চলে গেলে +20 হয়ে যাচ্ছে মানে -6.4, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে y ইজিক্যাল টু চলে আসছে 6.4 ইন্টু 5/4, এটা কাটাকুটি করো, শূন্য দাও, 4 দিয়ে কেটে গেলে 10, 4 দিয়ে কেটে গেলে কত, 4 ষোলো 64, 2 8 8, অপর ছাড় হলো 8%। তো এটা আমরা কি করলাম ভাইয়া, ফর্মুলা করলাম। এর আগে তোমাকে যেটা আমি করিয়েছিলাম সেটা হলো কনসেপ্ট, আবার এটা ফর্মুলা, মানে সব রকম ভাবেই করা যায়, একটা অঙ্ককে একাধিক ভাবে দেখা যেতে পারে। আসলে যে যেইভাবে বুঝতে পারছে, যে যেইভাবে নিতে পারছে সে সেইভাবে নাও, কোনটা তোমাদের ভালো হয় তোমার জানাবে, কমেন্টে জানাবে। তো আজকে লাস্ট কোশ্চেন দেখো, পিএসসি মিসলেনিয়াস মেন্স 2020-তে এসেছিল, কি বলছে দেখো, একটি দ্রব্যের বিক্রয় মূল্যের 30% তার ক্রয় মূল্যের 40%-এর সমান, আবার বিক্রয় মূল্যের 45% ক্রয় মূল্যের 50% থেকে 10 টাকা বেশি, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ধারণ করো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ধারণ করো। ক্লিয়ার? তাহলে কি হবে দেখো, একটি দ্রব্যের বিক্রয় মূল্যে 30%, ক্রয় মূল্যের 40%-এর সমান। আচ্ছা, তো আমি ধরো সিপিটাকে এক্স বলছি আর এসপিটাকে ওয়াই বলছি, অর্থাৎ ক্রয় মূল্যটাকে এক্স এবং বিক্রয় মূল্যটাকে আমরা ওয়াই ধরলাম। ঠিক আছে, ধরলাম, ভালো কথা, ধরলাম। ধরে কি বলতে দেখো, বিক্রয় মূল্যের 30%, তার মানে ওয়াই এর 30% তার ক্রয় মূল্যে 40%-এর সমান, ক্রয় মূল্য মানে এক্স, তার 40%-এর সমান, এটা বলেছে। সমান 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তার মানে দাঁড়ালো 3y = 4x, এটা একটা দাঁড়ালো। ঠিক আছে, আচ্ছা, আবার বলেছে বিক্রয় মূল্যের 45%, বিক্রয় মূল্য মানে ওয়াই, তার 45%, ক্রয় মূল্যের 50%, ক্রয় মূল্য মানে এক্স, তার 50% থেকে 10 টাকা বেশি, বিক্রয় মূল্যের 45%টা বেশি, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে আসছে 10। তো এখান থেকে কি আসছে দেখো, 100 যদি আমার এলসিএম এ চলে যাই তাহলে আসছে 45y মাইনাস 50x, আর 100 ওদিকে চলে গেল, তো তো এই যে দুটো ইকুয়েশন বেরোলো, 3y = 4x আর 45y মাইনাস 50x = 1000, কাটাকুটি হয়তো একটু যেতে পারতো। এই দুটো ইকুয়েশনকে যদি তুমি সলভ করো তাহলেই তুমি কি পেয়ে যাবে, এক্স ও ওয়াই এর মান। আমাকে কোনটা বলেছে, ক্রয় মূল্য বার করতে দিয়েছে, তো এক্স এর মান দরকার, তো ওয়াই এর মানটা আমার দরকার নেই, ওয়াই এর মানটা রিপ্লেস করে দিই। তো দেখো ওয়াই এর মানটাকে আমরা এক্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি, কিরকম ভাবে করে দিতে পারি, কিরকম ভাবে করতে পারি দেখো, 3y মানে 4x, তাহলে আমার এখানে কত y আছে স্যার, 45y, তাহলে 3 এর কত গুণ, 15 গুণ, তাহলে এইটাকে এখান থেকে আমি বলতেই পারি যে আমার যেহেতু ওয়াইটাকে রিপ্লেস করে এক্স এর মান বার করতে হবে, তাহলে এটাকে 15 গুণ করে এখানে করে দিলাম 45y, তাহলে এটাও 15 গুণ মানে 60x, তার মানে 45y কে আমি কিভাবে লিখতে পারি, 60x মাইনাস 50x = কত, 1000, তো 10x কত, 1000, তাহলে x কত, 100, তাই তো, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তো রাইট অ্যান্সার হবে অপশন বি, এটা হতে পারে। ঠিক আছে, তুমি এইভাবে ভাবনা চিন্তা করতে পারো। তো একটা তুমি এইভাবে চিন্তা ভাবনা করতে পারো, আর একটা তুমি অপশন টেস্টে যেতে পারো। ঠিক আছে, কিরকম ভাবে অপশন টেস্টে যাবে দেখো, এটা হলো তোমার বেসিক, তুমি বেসিক যেভাবে কনসেপ্টে এগোতে চাও সেই কনসেপ্টে এগোলে এটাকে এইভাবে এক্স ওয়াই ধরে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি তুমি অপশন টেস্টে যেতে চাও তাহলে কি হবে, প্রথম অপশন আছে 110, তাহলে দেখো সিপি আর এসপি, তাহলে সিপি যদি 110 হয়, দেখো সিপির 40% মানে 44 টাকা হলো এসপির 30%, তাই তো, তাহলে অনেক বড় হয়ে যাবে, সেখান থেকে সিপির মান এসপির মান আবার সেকেন্ড ইকুয়েশন, না অনেক বড় হয়ে যাবে, অপশন টেস্ট বড় হয়ে যাবে, এই অঙ্কটার জন্য অপশন টেস্ট অনেকটাই বড় হবে, এই এক্স ওয়াইটাই ভালো, অর্থাৎ যে পদ্ধতিতে গেলাম
সেই পদ্ধতিই ভালো, এটার মধ্যে আর এর বাইরে কিছু বোঝার নেই। তাহলে এটা রাইট অ্যান্সার হয়েছিল কি অপশন বি 100 টাকা। এছাড়া 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 না, এমন ভাবে সাজিয়েছে বিক্রয় মূল্যের 50%, ক্রয় মূল্যের এত টাকা বেশি, কিছু করার নেই, এটাই বেশ অ্যান্সার 100। মানে যেভাবে সলিউশন করলাম সেটাভাবেই তোমাকে করতে হবে। ক্লিয়ার? বেশ, তো থ্যাংক ইউ প্রত্যেককে আরো একবার আমাদের ক্লাসের সাথে জুড়ে থাকার জন্য। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বাংলার বিভিন্ন প্রান্তে এই ক্লাসগুলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। কারণ বাংলায় অঙ্কে একটা আমরা রেভলিউশন আনতে চলেছি সরকারি চাকরির ক্ষেত্রে। এবং যারা একদম বেসিক থেকে শুরু করতে চাও তারা আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন বই, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বইগুলো তুমি অর্ডার দিতে পারো আমাদের যে অফিসিয়াল নাম্বার, সেখানে ফোন করে তুমি তোমার বই অবশ্যই অবশ্যই অর্ডার দিয়ে দিও। দেখা হবে নেক্সট পর্বে, অর্থাৎ শেষ পর্ব। আরেকটি পর্ব আছে, ভুলে যাও না, আগামীকাল আসছে 7। দেখা হবে সেই। নমস্কার।